বাংলাদেশ ফুটবল বাফুফে পক্ষ থেকে একের পর এক নাটক করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলের কোচ নিয়োগ নিয়ে। আপনারা জানেন রোজারো মিকেলকে আমরা হারিয়েছি এবং আমরা এই মুহূর্তে ক্রিস কোলম্যানকেও আমরা হারিয়ে যাচ্ছে বলতে পারেন। তিনি যেটা দাবি করছেন যে তার সহকারী কোচ এবং তার যে ফিজিও আছে তাদেরকে নিয়ে আসতে চাচ্ছে বাফুফের কাছে, এইটা একটা আবদার করছে এবং তাদের ফুল স্টাফ নিয়ে যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে প্রতি মাসে তাদের স্যালারি প্রায় 60 থেকে 70 লাখ টাকার মতো চলে আসবে। তো এইটাই বাফুফে মানতে রাজি না। বাফুফে শুধুমাত্র বলছে যে ক্রিস কোলম্যানকেই চায়, শুধুমাত্র সে যদি আসে তাহলে আসতে। তার মানে কোলম্যানকেও আমরা হারাতে যাচ্ছি। এবার আসেন বাফুফের পক্ষ থেকে যেটা আমরা জানছি, বিভিন্ন গণমাধ্যমে আপনারা অনেক দেখছেন 300, 380, 370, 350 জন পর্যন্ত নাকি আবেদন করছে। তবে গতকালকে যেটা আমরা সর্বশেষ জানতে পারলাম, মাত্র 230 জন আবেদন করছে বাফুফেতে। একবারে সঠিক তথ্য। এইখান থেকে 22 জনকে সিলেক্ট করা হয়েছে, আর এই 22 জন থেকে আবারও দাফে দাফে 11 জনকে নামিয়ে আনছে, অর্থাৎ 11 জনকে সিলেক্ট করছে। এদের থেকে যে কোনো একজন হবে বাংলাদেশের প্রধান কোচ। আর এই 11 জনের একজন ছিল রোজারো মিকেল। তিনি চলে গেছেন, আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। ব্রাজিলের একটি ক্লাবের দ্বিতীয় স্তরের ক্লাবে তিনি এখন প্রধান কোচ হিসাবে আছেন। বাফুফের পক্ষ থেকে গত বৃহস্পতিবার কোচের নাম ঘোষণা করার ডেট ছিল। বৃহস্পতিবার আসার পর যেটা বললো যে আগামী রোববার, গতকালকে কিন্তু রোববার চলে গেল। রোববারে আসার পর যেই ধুমধাম করে এক মিটিং হয়েছিল, সেই মিটিং থেকে বের হয়ে এসে তাবিদ আউয়াল তিনি যেটা বলেছেন যে আগামী 15ই মে সর্বশেষ 15 মে চুক্তি করবে সরাসরি, তাও অনলাইনে। তো এখন দেখার বিষয় 15 তারিখ আসলে আবার বলে নাকি যে 21 তারিখ। এটা মহান আল্লাহ তাআলা ভালো জানে। যাই হোক, এখন আবার বাফুফের পক্ষ থেকে যেটা জানিয়েছে, তারা 11 জন থেকে মাইনাস করে এখন 6 জনকে সিলেক্ট করছে। এই 6 জন ব্যক্তি কারা? তাদের মধ্য থেকে আমরা যে 4 জনের নাম একবারে কনফার্ম হয়েছি। 1 নম্বরে আছেন ক্রিস কোলম্যান, 2 নম্বর হচ্ছে অ্যান্টন, 3 নম্বর হচ্ছে টনি এবং 4 নম্বরে আমাদের সকলেরও পরিচিত, সবাই চিনেন, ইন্ডিয়ার সাবেক কোচ স্টক। এই যে 4 জনের নামটাই বেশি শোনা যাচ্ছে। এই 4 জন থেকে গতকালকে থেকে আজকে পর্যন্ত আমরা যে ক্লু পাচ্ছি, যেখানে বাফুফে থেকে 3 জনকে ছাড়ছেন। এই 3 জনের মধ্য থেকে যে কোনো একজন বাংলাদেশের প্রধান কোচ হবে। একজন হচ্ছে কোলম্যান, 2 নম্বর অ্যান্টন, 3 নম্বর হচ্ছে টনি। এই যে 3 জন, তার মানে ইন্ডিয়ার সাবেক প্রধান কোচও বাদ। এবং কোলম্যানের সাথে যদি তার সাথে যে কথা হয়েছে, যদি কথা না হয় শেষ পর্যন্ত, তার কোচিং প্যানেল নিয়ে যদি না আসতে পারে, হয়তো বা সেও আসবে না বাংলাদেশে, তাহলে বাকি রইলকে 2 জন অ্যান্টন আর হচ্ছে টনি। এখন দেখা যাক বাফুফের পক্ষ থেকে আগামী 15 তারিখ কাকে প্রধান কোচ হিসাবে ঘোষণা করে। এরপরে আমাদের খেলা শুরু হবে। আমরা এমন কোনো কোচ চাই না যে বাংলাদেশের সিন্ডিকেটের জন্য কোনো কিছুই করতে পারবে না। আমরা এমন কোচ চাই কোলম্যানের মতো, যে তার সম্পূর্ণ কোচিং প্যানেল নিয়ে এই দেশে আসতে চাচ্ছে, যেখানে কোনো সিন্ডিকেট আবাস পাবে না। আমরা সেটাই চাই। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।